এটা হলো মির্জা কাদিয়ানির বই, রুহানি খাজাইন 19 নম্বর খণ্ড। मिर्जा कादियानी कॉय हर एक जिसको मेरी तालीम पहुंच गई है गो वो मुसलमान ही, मगर मुझे अपना हुक्म नहीं ठहराया और ना मुझे मसीह मऊद मानना और ना मेरे वही को खुदा की तरफ से जानता, वो आसमान पर काबिल मुआखजा है। मिर्जा कादियानी कॉय जार काছে আমার কথা পৌঁছেছে সে যদি আমাকে না মানে সে কিয়ামতে ধরা খাবে। আবার কয় रूहानी खजाइन खंड 19 पृष्ठ 61 बोले मुबारक हो जिसने मुझे पहचाना, बरकतमय व्यक्ति से जे आमाके चिनेছে, मैं खुदा की सब राहों में से आखिरी राह हो। আল্লাহর যত বিধানের রাস্তা আছে, নবুয়তের রাস্তা আছে, এই সব রাস্তার আমি মির্জা কাদিয়ানি শেষ রাস্তা। और मैं उनके सब नूरों में से आखिरी नूर हो। আল্লাহর যত নবুয়তের নূরের যত নবীর নূর না, নূর মানে নবী, এই যত নবী আছে সব নবীদের শেষ নবী আমি। बदकिस्मत वो जो मुझे छोड़ता क्योंकि मेरे बगैर सब तारीकी है। कोई दुर्भागा व्यक्ति हलो तारा যারা আমাকে ছেড়ে দেয়, বলে আমাকে ছাড়া আর কিচ্ছু মানা যাবে না। আস্তে কও নাউজুবিল্লাহ। বলেন যেই মির্জা কাদিয়ানি এমন বক্তব্য দিল সে কি মুসলমান না কাফির? मुसलमान ना काफिर? मिर्जा कादियानी आरो कय मेरी तालीम में अमर भी है और नहीं भी है और शरीयत की जरूरी अहकाम की तजदीद है। बोले आमार विधानावलीर मध्य आदेशो आछे निषेधो आछे एवं आमार विधान इस्लामी शरीयतेर अनेक किछु गुरुत्वपूर्ण विधान के परिवर्तन करे। तार माने से बोलते चाय तारे छाड़ा आर काउके माना जाबे, অথচ ইসলাম বলে আল্লাহকে মানো, রসুলকে মানো, সাহাবীদেরকে মানো। মির্জা কাদিয়ানিরা বলে শুধু মির্জা কাদিয়ানিকে মানতে হবে। বলেন মির্জা কাদিয়ানির অনুসারী না হক না বাতিল? মুসলমান না কাফের? জান্নাতি না জাহান্নামী? এর একটা বই দেখতে পাচ্ছেন, এটা হলো হেজবুত তাওহীদের, হেজবুত তাওহীদের বই। নাম হলো এ জাতির পায়ে লুটিয়ে পড়বে বিশ্ব। এরা এই বইটার 49 নামক পৃষ্ঠার মধ্যে লিখেছে, খুব খেয়াল করেন। আমাদের বক্তব্য হলো জান্নাত আর হেদায়েতের রাস্তা কয়টা? বলেন না কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এর বাহিরে যারা চলবে তারা জান্নাতি না জাহান্নামী? এর বাহিরে যারা কিছু মানবে তারা হক না বাতিল? নবী বলেন আমার জীবদ্দশায় বা আমার পরে মুসাও যদি জীবন্ত থাকেন, আমাকে ছেড়ে যদি তাকে মুসাকে তোমরা মানতে লা দলালতুম, তোমরা পথভ্রষ্ট হয়ে যেতে। সুতরাং নবীকে বাদ দিয়া, সাহাবীদের বাদ দিয়া, আল্লাহরে বাদ দিয়া কেউ যদি অমুক তমুকরেই শুধু মানে ও জান্নাতি না জাহান্নামী? হেজবুত তাওহীদ কি বলে শোনেন। অত্যন্ত আনন্দের এ জাতির পায়ে লুটিয়ে পড়বে বিশ্ব, পৃষ্ঠা নম্বর 49। অত্যন্ত আনন্দের সংবাদ এই যে মহান আল্লাহ মানব জাতিকে তাদের নিজের তৈরি মৃত্যু ফাঁদ থেকে কিভাবে উদ্ধার পাওয়া যাবে সে উপায় হেজবুত তাওহীদকে দান করেছেন। এখন মানব জাতি যদি হেজবুত তাওহীদে এসে সেই উপায়টি অবলম্বন করে তবে তারা বাঁচবে, আর যদি তারা অবজ্ঞা করে প্রত্যাখ্যান করে তবে এই ধ্বংসের হাত থেকে বাঁচার আর কোনো উপায় নাই। মানে তারা বলে যে শুধু এখন মুক্তির একমাত্র উপায় হেজবুত তাওহীদকে মানা। এবং এই বইটার 50 নম্বর পৃষ্ঠার শেষের দিকে গিয়ে লিখছে ইনশাআল্লাহ সমস্ত মানব জাতিকে এই আসন্ন মহা বিপর্যয়ের হাত থেকে উদ্ধার করতে পারবে একমাত্র হেজবুত তাওহীদ। এটাই আমাদের মূল কথা। সুতরাং যতই অবজ্ঞা করা হোক, যতই অপপ্রচার করা হোক, আল্লাহ সমস্ত মানব জাতির উদ্ধারকর্তা হিসেবে হেজবুত তাওহীদকে মনোনীত করেছেন। মানব জাতিকে এই অবস্থা থেকে উদ্ধার করা সমাধান আল্লাহ হেজবুত তাওহীদের কাছেই দিয়েছেন। তাই এই মহাসত্যকে যারা গ্রহণ করবে না তাদের মুক্তির উপায় নেই। এখন হেজবুত তাওহীদ বলে যে শুধু তাদেরকে মানতে হবে। কোরআন সুন্নাহ বলে আল্লাহকে মানো, নবীকে মানো, সাহাবীদের মানো। কাদিয়ানিরা বলে শুধু কাদিয়ানিকে মানতে হবে। ভণ্ড পীররা বলে যে শুধু তাদের পীরকে মানতে হবে। শিয়ারা বলে শুধুমাত্র তাদের ইমামকে মানতে হবে। গণতন্ত্রের পূজারীরা বলে লেনিন কার্ল মার্কসকে মানতে হবে। বলেন এরা সবগুলো মুসলমান না কাফের? জান্নাতি না জাহান্নামী? অতএব আমরা যখন এদেরকে কাফের বলি, বলেন হেজবুত তাওহীদ মুসলমান না কাফের? কাদিয়ানিরা মুসলমান না কাফের? মাজার পূজারীরা মুসলমান না কাফের? যারা বলে ইসলাম শান্তি আনতে পারবে না, শুধু গণতন্ত্র, সমাজতন্ত্র, মানব রচিত তন্ত্র মানতে হবে, মুসলমান না কাফের? এদেরকে যখন আমরা কাফের বলি তখন আমাদেরকে কিছু মানুষ আমাদেরকে সবক দেয় যে হুজুর কে কাফের কে কাফের না এটা তো শুধু আল্লাহই বলবে, আপনারা মোল্লারা বলার কে?
কথা কয় না। আমি বললাম ঠিক আছে, আপনার যুক্তি যদি মানতে হয় তাহলে আমিও একই প্রশ্ন আপনার উপরেও করতে চাই। বাংলাদেশে কে রাজাকার আর কে মুক্তিযোদ্ধা এটাও আল্লাহ বলবে, আপনি বলার কে? তখন আমার বলবে হুজুর আপনি কিন্তু রাজাকারের পোলা। কেন? বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে গেছে তারে কি রাজাকার বলা যাবে না? তাই আমি বললাম আমি তো একই প্রশ্ন করতে চাই, ইসলামের বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে গেলে তারে যদি রাজাকার বলা যায়, আমার ধর্মের বিরুদ্ধে যদি কেউ যায় তাদেরকেও কাফের বলা যায়। এখন আমার কয় হুজুর এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এই রাষ্ট্রে গণতান্ত্রিক অধিকার সবার আছে, বাক স্বাধীনতার অধিকার সবার আছে, সুতরাং হিজবুত তাওহীদও কথা বলতে পারবে, কাদিয়ানীরাও কথা বলতে পারবে। আমরা ক্লিয়ার করে কথা বলতে চাই, বাক স্বাধীনতার সবক আমাদেরকে আপনারা দিতে আসবেন না। বাক স্বাধীনতার অর্থ যদি হয় আমার ইসলামকে বিকৃতি করা, বাক স্বাধীনতার অর্থ যদি হয় আল্লাহ এবং রসুলকে গালি দেওয়া, বাক স্বাধীনতার অর্থ যদি হয় আলেমদেরকে অপমান করা, এমন বাক স্বাধীনতার কপালে জুতা আমার মুসলমানেরা। অতএব ক্লিয়ার কাট কথা, ইসলামকে যারা অবজ্ঞা করবে, ইসলামকে যারা বিকৃতি করবে, আল্লাহ এবং রসুলকে যারা বিরোধিতা করবে, আল্লাহ এবং রসুলকে যারা গালিগালাজ করবে, এই বাংলাদেশে জিয়ার বিরুদ্ধে কথা বললে তার বিচার হয়, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললে তার বিচার হয়। আমরাও স্লোগান তুলতে চাই আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া দরকার। যদি আপনারা না দেন, এই সরল প্রাণ মুসলমান যদি ক্ষিপ্ত হয়ে যায়, ওই আগুন ঠান্ডা করার ক্ষমতা আপনাদের নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কথাগুলোর প্রতি আমল করা তৌফিক দান করেন। আমার কাপাসে আর একটা পয়েন্ট আছে, আমি সময় দিতে চেয়েছিলাম 8:30 পর্যন্ত, সেখান থেকে আরও অনেক সময় দিয়ে ফেলেছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ সাহাবা এর পথে থেকেই চলা তৌফিক দান করেন। কোনো পীর মানবো না কোরআন সুন্নাহর বাহিরে, কথা কয় না। কোনো পীর মানবো না কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে, কোনো নেতা মানবো না কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে, কোনো সমাজ ব্যবস্থাকেও মানবো না কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।